সাদি যখন বেশ সিরিয়াস হয়ে কথাগুলো বলল তখন অবাক হয়ে সুমু মাথা নাড়ায়। পরক্ষণের হো হো করে হেসে দেয়। সে এক প্রাণ খোলা হাসি। সাদি প্রথমে বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেললেও কিছুক্ষণ পর মুগ্ধ হয়ে সুমুর হাসি দেখতে শুরু করে। কি প্রাণবন্ত তার সুমু! সুমুর হাসি দেখে সাদি আনমনেই বলে ওঠে, সাদি সুহাসিনী। সুমু কোনোমতে হাসি থামিয়ে সাদির দিকে তাকায়। কিন্তু সাদি তো এখনো সুমুর দিকে তাকিয়েই আছে। তা খেয়াল করে সুমু তার চোখের দৃষ্টি নিচু করে ফেলে হয়তো লজ্জায় বা বিব্রত বোধ করে। আবার সাদির দিকে তাকিয়ে বলে, ডাক্তার সাহেব, ভয় পেলেন নাকি? আমার কিন্তু আপনাকে ভয় দেখানোটাই উদ্দেশ্য ছিল। দেখুন ডাক্তার সাহেব, একটা সত্যি কথা বলি, আমি এসব ভালোবাসায় বিশ্বাস করি না। কেউ কাউকে কখনোই নিজের থেকে বেশি ভালোবাসতে পারে না। তাই আমার থেকে পজিটিভ আনসার মনে হয় না পাবেন। সুমু সাদিকে কথাগুলো বলে চলে আসতে নিলে সাদি বলে ওঠে, সাদি আছে। ভালোবাসা নামক অনুভূতি পৃথিবীতে আছে, নয়তো এই দুনিয়া টিকত না। তুমি ভালোবাসায় বিশ্বাসী নও কারণ তুমি ভালোবাসার আসল মানেই জানো না। ভালোবাসা মানে শরীরের কামুকতা নয়। ভালোবাসা মানে একে অপরের জন্য বিশ্বাস, ভরসা, অনুভূতির এক অনন্য মিশ্রণ হল ভালোবাসা। আর বললে না কেউ কখনো নিজের থেকে বেশি ভালোবাসতে পারে না? পারে। একজন প্রকৃত প্রেমিক পারে। হ্যাঁ জানি আজকালকার বেশিরভাগ ভালোবাসা মানেই স্বার্থ। কিন্তু এই স্বার্থের বাইরেও প্রকৃত প্রেমিক আছে। কে বলে শুধু মানুষে মানুষেই প্রেম হয়? প্রেমের জন্য সুন্দর একটা মন দরকার হয়। সাদি যখন কথাগুলো বলছিল তখন তার নজর নিচু ছিল, কিন্তু শেষের কথাগুলো সুমুর দিকে তাকিয়ে বলেছে, তা আপনি আমার মধ্যে কি দেখতে পেলেন যে ভালোবেসে ফেললেন? কতটুকু চেনেন আমাকে? সাদি তাচ্ছিল্যের হাসি দিয়ে, তোমার থেকে বেশি। আমার থেকে বেশি মানে? অবাক হয়ে। সাদি সময় হলেই বুঝতে পারবে। এখন ল্যাবে চলো। বাঁকা হেসে সুমু অবাক হয়ে সাদির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার পিছু পিছু ল্যাবে চলে গেল। ল্যাবে যেতেই সুমু দেখে নীল তার জন্য জায়গা রেখেছে। সে তাড়াতাড়ি নীলের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নীল সুমুকে এক পলক দেখে মৃদু হাসে। নীল কিরে ঢুঙ্গি, এত দেরি হলো কেন? পরে বলবো, এখন চুপ থাক। নীল ও আর কথা না বাড়িয়ে ক্লাস শেষ করে। ক্লাস শেষ হতেই সুমু নীলকে সবটা বলে। নীল সব কথা শুনে সুমুকে বলে, নীল দেখ, সুমু আমার মনে হয় স্যার তোকে সত্যিই ভালোবাসে। কারণ প্রথম দিনই যখন তুই স্যারের সাথে ধাক্কা খাইলি, আমি তোকে ধরে উঠানোয় স্যারের অনেক রেগে গিয়েছিলেন। তখনই বুঝতে পেরেছি যে স্যারের মনে তোর জন্য কিছু আছে। সুমুর মাথায় সাদি আর নীলের কথা ঘুরপাক খাচ্ছে, কিন্তু সুমু কখনোই না জেনে শুনে কোনোরকম সিদ্ধান্ত নেবে না। কি করবে তাই ভাবছে সুমু। হোস্টেলে ফিরেও এক দফা এই বিষয়ে ভেবেছে, কিন্তু ঘুমের জন্য বেশি ভাবতে পারেনি। ঘুমিয়ে পড়েছিল বেচারি। পরদিন খুব ভোরেই সুমুর ঘুম ভেঙে যায়। গতরাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য এত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। যদিও আগে খুব ভোরে উঠে সুন্দর সকালের সৌন্দর্য অবলোকন করত, কিন্তু এখন পড়ার চাপ বাড়ায় দেরি করে ঘুমাতে হয়, আর ফলাফল হিসেবে দেরি করে ঘুম ভাঙে। আজ তাড়াতাড়ি উঠতে পেরে বেশ ভালোই লাগছে। গায়ে একটা পাতলা শাল জড়িয়ে বেরিয়ে এলো হোস্টেল থেকে। হাঁটতে হাঁটতে হোস্টেল থেকে কিছুটা দূরে একটা পার্ক আছে, সেখানে চলে এলো। এই পার্কে আগেও এসেছে, কিন্তু আজ পরিবেশটা একটু বেশিই ভালো লাগছে। এগিয়ে গিয়ে একটা বেঞ্চে বসল। হঠাৎ দোলনার দিকে চোখ যেতেই সেখানে চলে গেল, দোলনায় বসে দোল খেতে লাগল।
ঠোঁটে এক রাস হাসি। আজকে সুমুর মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। এর মধ্যেই কিছু বাচ্চা দোলনায় চড়তে চাইলে সুমু দোলনাটা ছেড়ে দেয়, যদিও বা তার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না দোলনাটা ছাড়ার। কিছুটা মন খারাপ নিয়েই আবার বেঞ্চিতে বসল। সুমু বেঞ্চের দুই সাইডে হাত রেখে মাথা নিচু করে আছে। হঠাৎ তার সামনে দুহাত ভর্তি শিউলি ফুল দেখে নিজেকে আটকাতে পারল না। পুলকিত হয়ে পাশে ফিরতেই সেই চেনা সুর। সাদি, মন কি খুব বেশি খারাপ? শিউলি ফুলেও ভালো হবে না? সুমু অবাক হয়ে সাদির দিকে তাকিয়ে আছে। সে কিভাবে জানল যে সুমুর শিউলি ফুলে মারাত্মক অ্যাট্রাকশন আছে? আপনি কি করে জানলেন যে? সাদি, আগেই বলেছি আমি তোমাকে তোমার চেয়ে বেশি জানি। আমি তো আপনাকে কখনো বলিনি যে আমার শিউলি ফুল পছন্দ। তাহলে আপনি জানলেন কিভাবে? আমার ফ্রেন্ডসরাও জানে না, ইভেন নীলও জানে না। অবাক হয়ে সাদি সুমুর কথা শুনে হেসে দিল। তারপর বলল, সাদি, তুমি জানতে চেয়েছিলে না তোমার মধ্যে কি দেখতে পেয়ে আমি তোমার প্রেমে পড়লাম? সুমু মাথা ঝাঁকাল। সাদি, আমি তোমার মধ্যে একটা প্রকৃতি প্রেমী মন দেখেছি। একটা সুন্দর মন যেটা চাইলেও যে কেউ অনুভব করতে পারবে না। সাদি সুমুর দিকে ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলল, সাদি, এগুলো তোমার জন্যই এনেছি। হাতের দিকে তাকিয়ে না থেকে এগুলো নাও। সুমু খুশি হয়ে তার দুহাতে ফুলগুলো নিল। মুগ্ধতার সাথে ফুলের সুবাস নিতে শুরু করল, আর সাদি তাকে মুগ্ধ চোখে দেখছে। সুমু চুলগুলো ছাড়া রেখেই চলে এসেছে হাঁটতে। আর ছাড়া চুলগুলো নিয়মহীনভাবে আপন তালে উড়ে চলেছে। সুমু হঠাৎ সাদিকে প্রশ্ন করল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি করে জানলেন আমি এখানে? সাদি একটু থতমত খেয়ে বলল, সাদি, জেনেছি কোনো একভাবে। ভ্রু কুঁচকে, সেটাই তো জিজ্ঞাসা করছি কিভাবে জানলেন? সাদি মৃদু হেসে, তাড়াতাড়ি হোস্টেলে যাও, 6:36 বাজে। সুমুর খেয়ালই ছিল না সময়ের কথা। ফোনও নিয়ে আসেনি। সাদি তাড়াতাড়ি উঠে চলে গেল। আর সুমুও হাতের ফুলগুলো থেকে ঘ্রাণ নিতে নিতে হোস্টেলে ফিরল। ফুলগুলো টেবিলের উপর রেখে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নিজেকে একবার আয়নায় দেখে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। মনটা আজ তার বেজায় খুশি, কোনো কারণ ছাড়াই। সুমু কলেজে পৌঁছাতেই পিছন থেকে নীল মাথায় গাঁটটা মারে। সুমু বিরক্তি নিয়ে নীলের দিকে তাকায়। কারণ সে খুব ভালো করে জানে এই আকাম নীল ছাড়া আর কেউ করবে না। দিলি তো মন খারাপ করে। বান্দর। নীল, তোর মনের আবার কি হইল? কিছুই হয়নি। আজকে মুডটা ফ্রেশ আছে। মিষ্টি হেসে নীল, যাক। তা কি জন্য আজকে তোর মতো শাকচুন্নির মন ভালো জানতে পারি? না, পারিস না। বদের হাড্ডি। আমি শাকচুন্নি? নীল, আরে না। তুই কেন শাকচুন্নি হবি? তুই তো শেওড়া গাছের পেতনি। রেগে, তবে রে। মেছো ভূত। আজকে তোর ঘাড়টা মটকেই ছাড়ব। সুমু বলেই নীলকে তাড়া করা শুরু করল। সুমু তো আশেপাশে না দেখেই দৌড়াচ্ছে। আর নীল অনেকটা এগিয়ে গেছে দৌড়ে। সুমু বেখেয়ালিতে দৌড়াতে দৌড়াতে সাদির বুকের সাথে ধাক্কা খেল। ঠিক টাইমে সাদি ধরে ফেলে সুমুকে, নয়তো ছিটকে পড়ে যেত সুমু। নীল পিছন ফিরে এই ঘটনা দেখে দৌড়ে আসে। সাদি, এভাবে দৌড়াচ্ছ কেন? পড়ে গেলে? এখনই তো ছিটকে পড়তে। হাঁপিয়ে বলতে লাগল, আসলে ওই মামদো ভূতটাকে তাড়া করছিলাম তো তাই খেয়াল করিনি। সাদি, মামদো ভূত? নীল সুমুর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। নীল, তুই কি পিশাচিনি? রাক্ষসী? কেন রে, আমি তোরে কামড় দিয়েছি যে তুই আমায় রাক্ষসী বললি? হুতুম প্যাঁচা। বোবা ভূত।
নীল তুই তো নিশি রাতে মানুষকে ডেকে নিয়ে মেরে ফেলিস। আর তুই কি? তুই বিরক্ত হয়ে সাদিকে জিজ্ঞাসা করল। আরে ডাক্তার সাহেব, আপনি একটা ভূতের নাম বলুন না। মনে পড়ছে না তো। নীল সুমুর কথা শুনে হো হো হেসে দিল। নীল মনে কিভাবে পড়বে? আর সারি বা কোত্থেকে জানবে? তুই শাকচুন্নি হলে স্যার হবে অতৃপ্ত আত্মা। স্যারকে অতৃপ্ত রেখেছিস? কি? আমি ডাক্তার সাহেবকে অতৃপ্ত রেখেছি? তুই তো একটা কল্লাকাটা ভূত। সাদি এদের কথা শুনে বেহুশ হবার উপক্রম। আর সহ্য করতে না পেরে দিল এক ধমক। এক ধমকে পুরো ক্যাম্পাস চুপ। নীলও চুপ করে গেছে, কিন্তু আমাদের সুমুর চুপ হওয়ার নাম নেই। সে এক হাত কোমরে রেখে আঙুল উঠিয়ে ঝগড়া করেই যাচ্ছে। নীল ইশারায় চুপ করতে বলেছে, কিন্তু না, সে চুপ করার নামও নিচ্ছে না। সাদি সুমুর পিছনে গিয়ে দুই হাত বুকে বাঁধল। একটু মুচকি হেসে সুমুর কাঁধে খোঁচা মারল। আরে ধুর ভাই, একটু ঝগড়া করতে দে। হ্যাঁ, এখন বল, চুপ হয়ে গেলি কেন? সাদি আমি বলি। আরে ভাই কে? বলেই পিছনে ঘুরে সাদিকে দেখে ঠায় দাঁড়িয়ে গেল। এখন সুমুকে দেখে কেউ বলবেই না যে এই মেয়ে একটু আগে কোমর বেঁধে ঝগড়া করেছে। একদম শান্তশিষ্ট একটা মেয়ে। সাদির প্রচণ্ড হাসি পাচ্ছে, তাও নিজেকে সামলে নিয়ে বলল, সাদি এত ভূত কইতে উৎপত্তি করলা? বেখেয়ালিতে? হা? সাদি বললাম, এত ভূতের সাথে কি তোমার সাক্ষাৎ হয়েছিল? মামদো, কল্লা কাটা, মেছোভূত, আরও কি কি যেন চিন্তা করার অভিনয় করে। সুমু চুপ করে নিচু হয়ে আছে। একদম মনে হচ্ছে বিড়ালছানাকে বকা দেওয়ার পর যেমন কিউট ফেস বানায় তেমন। সাদি আর নিজেকে আটকাতে পারল না, হেসে দিল সবার সামনে। সুমু হাসির শব্দে সাদির দিকে তাকাতে দেখে সাদি হাসছে। কি সুন্দর হাসি! অসভ্য লোক, এত সুন্দর করে কেন হাসতে হবে? সুমু মনে মনেই শত শত ভাবনা আওড়াচ্ছিল। কখন যে তার ঠোঁটে ও মিষ্টি হাসি ফুটে উঠেছে সে বুঝতেই পারল না। কিন্তু নিঃসন্দেহে সুমু সাদির এই হাসির উপর মারাত্মক ক্রাশ খেয়ে বসে আছে। সুমু সাদিকে জিজ্ঞাসা করে বসল, আপনি এত সুন্দর করে হাসেন কেন? সাদি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সাথে সাথেই তার হাসিটা গায়েব হয়ে গেল। সুমুকে একটু ফিসফিস করে বলল, সাদি বিকেলে বলবো। সাদি পাশ কাটিয়ে চলে গেল আর সুমু কিছুই না বুঝে অবাক হয়ে তাকিয়ে রইল। বিকেলে বুঝাবে মানে? সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস করে সুমু হোস্টেলে ফিরল। হালকা খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। আজকে সকালে তাড়াতাড়ি উঠার জন্য এখন বেশ ঘুম পাচ্ছে তার। ঘুমিয়ে প্রায় 4:30 এর দিকে উঠল। উঠেই শুরু হলো বায়না। ইকরাকে পাগল করে নিচ্ছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু বেচারি আইটেম বাকি থাকায় বের হতে পারবে না। আর নাদিয়াও চলে গেছে নিজের বয়ফ্রেন্ডের সাথে মিট করতে। হঠাৎ সুমুর ফোনে ফোন আসে, লেখা ডাক্তার সাহেব। সুমু বলেই গেছিল সাদির কথা। ফোন কানে তুলতেই সাদি বলল রেডি হয়ে নিচে নামতে। সুমু একটু ভাবনা চিন্তা করে রেডি হয়ে নিচে গেল। সাদি হোস্টেলের গেট থেকে কিছুটা দূরে কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। সুমুকে আসতে দেখে ফোনটা পকেটে রেখে এগিয়ে এলো। আপনি এখানে কি করছেন ডাক্তার সাহেব? সাদি তোমাকে নিতে এসেছি। আমাকে নিতে এসেছেন মানে? সাদি আজকে তোমাকে নিয়ে ঘুরব। কেন? ভ্রু কুচকে সাদি ভাবলেশহীনভাবে, কেন মানে? একা একা ঘুরতে ভালো লাগে না তাই। সুমু কিছু বলতে চেয়েছিল, তার আগেই সাদি বলল, সাদি ফুচকা খেতে যাব। সুমু খুশিতে লাফিয়ে উঠে বলল, আগে বলবেন না?
আমি তো এক কথায় রাজি। চলুন চলুন। সাদির হাত ধরে টেনে হাঁটতে লাগল সুমু। আর সাদি ভাবছে কি পাগল মেয়ের প্রেমে পড়লাম রে বাবা। একে তো ফুচকার লোভ দেখিয়ে কিডন্যাপ করতে আসলে হাসতে হাসতে তার সাথে চলে যাবে। মনে মনেই হাসল সাদি। সাদি আর সুমু ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। সুমু তো আয়েশ করে ফুচকা খাচ্ছে, বেচারা সাদি হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো সুমুকে দেখেই কুল পায় না খাবে কখন। সুমু এমনভাবে ফুচকা খাচ্ছে যেন এই প্রথম ফুচকা খাচ্ছে। মুখ দিয়ে উম্ম উম্ম শব্দ করছে, তার সাথে পুরো নাকমুখ লাল করে ফেলেছে ঝাল খেয়ে। সাদি সুমু, আস্তে খাও, কেউ তোমার ফুচকা নিয়ে যাচ্ছে না, ধীরে ধীরে খাও। ধুর, ধীরে ধীরে খেয়ে মজা নেই। আমি তো ফ্রেন্ডসদের সাথে চ্যালেঞ্জ নিয়ে খাই, তাই অভ্যাস হয়ে গেছে। সাদি তবুও দেখো তুমি ঝালে হোসাচ্ছ। এতটুকুতে কিচ্ছু হবে না। আপনি তো ঝালি খান না, বুঝবেন কিভাবে ঝাল খাওয়ার মজা। সাদি তুমিও কাল সকালে বুঝবে ঝাল খাওয়ার মজা। সুমু আর চোখে সাদির দিকে একবার তাকিয়ে আবার ফুচকা খাওয়ায় মনোনিবেশ করল। সাদিও একবার সুমুকে দেখে হালকা হেসে ফুচকা খেতে শুরু করল। ফুচকা খাওয়া শেষ করে দুজনে বেশ অনেকক্ষণ ঘোরাফেরা করল। দুজনে পাশাপাশি হাঁটছে। হঠাৎ সুমু বলে উঠল, ডাক্তার সাহেব, চলুন টঙে চা খাই। সাদি তুমি কি সবসময়ই টঙে চা খাও? মনের ইচ্ছানুযায়ী। সাদি এখন কি ইচ্ছা করছে টঙে চা খেতে? নয়তো চলো কোনো রেস্টুরেন্টে যাই। একদম না, টঙেই চা খাবো। এমনিতেও আকাশটা বেশ মেঘাচ্ছন্ন, টঙের ধোয়া ওঠা চা খেতে বেশ লাগবে। চলুন তো। সাদিও মুচকি হেসে সুমুর পিছন পিছন টঙে গেল। ডাক্তার সাহেব, চা কিন্তু আমি খাওয়াবো। ফুচকার বিলটা তো দিতে দিলেন না। সাদি তুমি এত বেশি বুঝো কেন? মানে? সাদি মানে তুমি কি চাকরি করো? না তো, বাপের হোটেলে খাই। কেন? সাদি তাহলে এতই যখন আমাকে খাওয়ানোর ইচ্ছা, তো নিজে কামাই করে খাইও। তোমার বাপের টাকায় খাবো না। কিন্তু আমি তো আমার টাকায় খাই, তাই তোমাকেও খাওয়াবো। এটা কোনো জাতি লজিক? সাদি দাঁত কেলিয়ে, আমার জাতি লজিক। বেশি খাওয়ানোর ইচ্ছা জাগছে না। চলুন আজকে আপনাকে ফতুর বানিয়ে ছাড়ব। সাদি ভাবলেশহীনভাবে, অল ইউ রস। যান। ভ্রু কুচকে, মানে? সাদি মানে দেখব আপনি কত খরচ করতে পারেন। বাঁকা হাসি দিয়ে, ওকে। চা খেতে খেতে সুমু সাদিকে জিজ্ঞাসা করল, পরিবারে আন্টি আর আঙ্কেল বাদে কে কে আছে? সাদি আমার বড় বোন, বোনের জামাই, আর আমার একটা পিচ্চু ভাগ্নি আছে। ছবি আছে ওদের? সাদি থাকবে না কেন? অবশ্যই আছে। দেখবা? খুশি হয়ে, হুম। সাদি তার ফোন বের করে একে একে সবার ছবি দেখালো। সুমুও বেশ খুশি। সাদি সুমুকে আহানার ভিডিও দেখালে সুমুর রিয়েকশন এমন ছিল যে সে ফোনের ভিতর থেকেই পিচ্চিটাকে আদর করবে। খুশিতে বলে ফেলল, কয়দিন পর আমাদের বাসায়ও এমন একটা পিচ্চু আসবে। আমি তো চাই একটা মেয়ে বেবি আসুক। সাদি চিন্তিত সুরে, কিন্তু আমি তো এখনো কিছু করিনি। আপনি কি করবেন? বেবি তো আমাদের বাসায় আসতেছে। সাদি হ্যাঁ সেটাই তো, আমাদের বাসায়। দুষ্টু হেসে। সুমুর এবার খেয়াল হলো যে এই লোক ওকে নিয়ে মজা করছে। তাই বেশ গম্ভীরভাবে বলল, দাঁতে দাঁত চেপে, আমাদের বাসায় মানে আমি ভাইয়া ভাবির কথা বলছি। ভাবি প্রেগন্যান্ট? সাদি ওয়াও, ভাবি প্রেগন্যান্ট? ইস, কবে যে আমারটা হবে। আপনার আবার কি হবে?
সাদি কেন? আমার বউ প্রেগন্যান্ট হবে। সুমু একটা শ্বাস ফেলল। এই লোকের সাথে কথা বলাই বৃথা। তাই চাটা তাড়াতাড়ি শেষ করে সাদিকে বলল, এখন আমরা শপিং করতে যাব। সাদি শপিং? হ্যাঁ, বলছি না আজকে আপনাকে ফতুর বানাবো। সাদি সুমুর কানে ফিসফিস করে বলল। সাদি বাঁকা হেসে, কার্ড আর পকেট মিলে $1,02 আছে। দেখি কেমন ফতুর বানাও। সুমু তৎক্ষণাৎ ভীষণ খেল। এই লোক পকেটে এত টাকা নিয়ে কেন ঘুরে? হালকা হেসে, দিনে আমার পকেটে $500 থাকে না। সাদি থাকবে কেমনে? যে হারে ফুচকা খাও, সব টাকা তো ফুচকাওয়ালার পকেটে যায়। এই এই একদম আমার ফুচকা খাওয়ায় নজর দিবেন না। এমনিতেই খাওয়া কমে গেছে। দুঃখী মুখ করে সাদি একবারে 3 প্লেট শেষ করছেন। খুব খাওয়া কমছে। আপনি আমার ফুচকা খাওয়ায় নজর দিছেন? কে বলছিল খাওয়াইতে? কান্না কান্না ভাবে সাদি। না যান, কান্না করো না। আবার ফুচকা খাইলে চলো, আবার খাওয়াই। জি না, এখন শপিংয়ে চলেন। সাদি একটু হেসে সুমুকে নিয়ে শপিং মলে চলে গেল। প্রথমেই একটা শাড়ির দোকানে গিয়ে সুন্দর দেখে সুতি জামদানির বেশ কয়েকটা শাড়ি নিল। কালারগুলো বেশ সুন্দর, পিঁয়াজ কালার, মিষ্টি কালার, হালকা নীল আরও বেশ কয়েক রঙের। তারপর গেল একটা কুর্তির দোকানে। যে কয়টা জামা নিল প্রত্যেকটা সুমুর থেকে এক সাইজ বড় কিনল। সাদি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, তার মাথায় কিছুই আসছে না। এত এত শাড়ি, এত এত জামা কার জন্য? তারপর বেবি কর্নারে গিয়ে আহানার জন্য 3টা পার্টি ফ্রক আর বেশ কয়েকটা কমফোর্টেবল জামা নিল। সাদি কিছু জিজ্ঞাসা করার আগেই সুমু বলেছে চুপ থাকতে। এরপর জেন্টস কর্নারে গিয়ে সাদির জন্য সুন্দর সুন্দর শার্ট নিল। প্রত্যেকটা শার্টই হালকা রঙের। যেহেতু সাদি কলেজে একজন টিচার, তাই তাকে হালকা রঙের কাপড়েই সুন্দর লাগবে। তারপর সাদির বাসায় পরার জন্য কয়েকটা টি শার্ট নিল। সাদি মজা নেওয়ার জন্য সুমুর কানে কানে বলল, সাদি সুমু, আমার তো আন্ডারওয়্যারও লাগবে, ওইটা কিনে দিবে না? সুমু রাগীভাবে তাকাতেই সাদি ফিক করে হেসে দিল। আসলে সুমু বেশ লজ্জা পেয়েছে সাদির কথায়। কি বাজে লোক, সুমুকে আন্ডারওয়্যার কিনতে বলে। সাদির জন্য কেনা শেষে সুমু সাদির বাবার জন্য কয়েকটা পাঞ্জাবি নেয়, আর সাইমার হাজবেন্ডের জন্য একটা স্যুট নেয়। সবার জন্য কেনাকাটা করে সুমু সাদিকে নিয়ে রেস্টুরেন্টে যায়। এত এত শপিং সব সাদির হাতে ধরিয়ে দিয়েছে। আর সাদি অসহায়ের মতো সুমুর দিকে তাকিয়ে আছে। এই যে ওয়েটার মামা, এখানে 2টা লাচ্ছি আর 2টা 56 নাম্বার ডিনার প্যাকেজ দিয়ে দিন। ওয়েটার ওকে ম্যাম। লাচ্ছিটা আগে দিন। ওয়েটার ইয়েস ম্যাম। সাদি সবগুলো ব্যাগ এখনো ধরে বসে আছে। ওয়েটার এসে লাচ্ছি দিয়ে গেলে সুমু খেতে থাকে, কিন্তু সাদি বসে রয়েছে দেখে সুমু বলে, কি হলো, বসে আছেন কেন? লাচ্ছিটা খান। সাদি খাবো কিভাবে, হাতে কত কিছু দেখছ। ওগুলো পাশের চেয়ারে রেখে দিন। সাদি বাঁকা হেসে, না, যদি পড়ে যায়। তার থেকে বরং তুমি আমাকে খাইয়ে দাও। জোরে, কি? সাদি থাক তাহলে, আমি বরং নাই খেলাম। সুমুর বেশ খারাপ লাগল। তাই বাধ্য হয়েই সাদির সামনে গ্লাস ধরে স্ট্র এগিয়ে দিল। সুমু আর সাদি একসাথে ডিনার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হল। ডাক্তার সাহেব, এবার আমি আসি।
হোস্টেলে গিয়ে আবার পড়া শেষ করতে হবে। সাদি না, আমি তোমাকে দিয়ে আসব। চলো সিএনজি নিই। আপনি আবার কষ্ট করে কেন আসতে যাবেন? সাদি আরে, আমার সুবিধার জন্যই। তোমার হোস্টেলের আগে আমার বাসা, তাই আমি আগে নেমে যাব। যেমন আপনার ইচ্ছা। সাদি একটা সিএনজি ঠিক করে দুজনেই উঠে পড়ল। সাদির বাসার কাছে আসতেই সাদি ব্যাগগুলো নিয়ে নেমে পড়ল। সুমু বলল, ডাক্তার সাহেব, ব্যাগগুলো গুনে নিয়েছেন তো? যদিও এখানে আমার কিছু নেই। সাদি, হ্যাঁ আমি সব নিয়েছি। কিছু বাকি থাকলে তুমি চেক করে নিও। সুমুর কেমন খটকা লাগলো, তবুও ড্রাইভারকে যেতে বলল। কি মনে করে আবার সুমু পিছন ফিরে দেখল একটা ব্যাগ পড়ে রয়েছে সুমুর সাইডে। তাই ভাবল হয়তো অন্ধকারে দেখতে পায়নি। সুমু ব্যাগটা নিয়েই হোস্টেলে চলে গেল। ব্যাগটা খাটের উপর রেখে ফ্রেশ হতে চলে গেল। রাতে টেবিলে পড়ার সময় হঠাৎ করে বিছানায় চোখ গেল ব্যাগটার দিকে। কিছুক্ষণ ভেবে সুমু ব্যাগটা হাতে নিয়ে ভিতরে একটা কালো শাড়ি দেখল। কিন্তু সে তো কোনো কালো শাড়ি কিনেনি, তাহলে? শাড়িটা ব্যাগ থেকে বের করতেই ভিতর থেকে একটা চিরকুট নিচে পড়ল। হলুদ রঙের একটা কাগজের টুকরায় লিখা, আমি আমার জন্য বেস্ট একজনকেই বেছে নিয়েছি। তোমার ব্যবহারে আমি মুগ্ধ। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতগুলো টাকা দিয়ে নিজের জন্যই কিনত, কিন্তু তুমি নিজের জন্য একটা সুতোও কিনলে না। এই প্রথম তোমার জন্য আমি একটা শাড়ি পছন্দ করে কিনেছি, প্লিজ পরো। আর হ্যাঁ, জীবনেও এই প্রথম শাড়ি কিনলাম। তুমি যেদিন এই শাড়িটা পরবে আমি বুঝব তুমি আমাকে মেনে নিয়েছ। তোমার ডাক্তার সাহেব। সুমু চিরকুটটা পরে স্তব্ধ হয়ে বসে আছে। এই লোক নির্ঘাত পাগল। সুমু মুচকি হেসে চিরকুট সহ শাড়িটা তার ট্রাঙ্কে রেখে দিল। সাদি তো সুমুর মনে সেদিনই বসে গেছে যেদিন সে সুমুকে দেখে একই জায়গায় স্থির দাঁড়িয়ে গিয়েছিল। সুমু সেদিন ফাইল চেক করলেও বুঝতে পেরেছিল কেউ তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। তাই হালকা আড়চোখ হেসে সাদিকে দেখে ক্রাশ খেয়েছিল। কিন্তু পরিচয় পাওয়ার আগেই দুজন হারিয়ে যায়। ভাগ্যক্রমে রাকিব সুমুকে সাদির কথাই বলে যেদিন সুমুর আম্মু অসুস্থ হয়ে পড়ে। সাদির কেবিনে গিয়ে সুমু প্রথমে অবাক হয়ে যায়। যেদিন সাদি তাকে প্রপোজ করে সেদিন সুমু মনে মনে প্রচুর হেসেছিল। কেননা তার ক্রাশ তাকেই প্রপোজ করছে, আবার সময়ও দিচ্ছে। কিন্তু খুব শক্ত হয়ে বসেছিল, কিন্তু শেষ মুহূর্তে সাদি সুমু গালে চুমু দিতেই বেচারি ডোজটা নিতে পারেনি। চরম অবাক হওয়ার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। সুমু আগের কথাগুলো ভাবতে ভাবতেই হেসে দিল। সাদি একটা পাগল। কি সুন্দর করে বলেছিল সুমুকে সে তার অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিবে। অথচ সুমু এমনিতেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। সাদির আশেপাশে কোনো মেয়েকেই সহ্য হয় না তার। সাদি বাসায় এসে একটা দম নিয়ে হেসে দিল। খুব আশা নিয়ে সে সুমুর জন্য শাড়িটা কিনেছে। এখন সুমুর পছন্দ হলেই হলো। ফ্রেশ হয়ে সাদি তার মাকে ভিডিও কল দিল। মামুনি, কিরে সাদি, তোর চোখমুখ এমন শুকিয়ে গেছে কেন? খাওয়া দাওয়া ঠিকভাবে করিস না? সাদি, কি বলো আম্মু? আমার তো আগের থেকে 2 কেজি ওজন বাড়ছে। মামুনি, বাড়বেই তো আয়েলশা একটা। কালকে থেকে আবার জিমে যাবি তুই? সাদি, তুমি না এইমাত্র বললা যে আমি শুকাইয়া গেছি? মামুনি, ওইটা তো এমনিই কইছি। এটা সব মায়েদের কমন ডায়লগ। সাদি, আম্মু তুমি পারো। মামুনি, এবার বল রাতের খাওয়া দাওয়া শেষ? সাদি, জি আম্মা যান। আপনের হবু পুত্রবধূ আমাকে একটা বিশাল ডিনার প্যাকেজ খাইয়েছে। পেট পুরো ফুল। মামুনি, সুমুকে নিয়ে ঘুরতে গেছিলি? সাদি, হ্যাঁ। সে যে কি পরিমাণ ফুচকা পাগল।
আম্মু তুমি দেখলে বলো তা। সাদি তার মাকে আজকে সব ঘটনা বলল। দুজনেই হেসে দিল। তারপর সাদি সবগুলো জিনিস মাকে দেখালো। পরে তার বোন আর আহানার সাথেও কথা বলে ফোন রাখল। পরদিন সকালে খুব সুন্দর করে রেডি হয়ে নীলকে ফোন দিয়ে কলেজের উদ্দেশ্যে বের হল। নীলকে বলতে হবে সাদির বিষয়ে। শুধুমাত্র নীলই জানে সুমুর অনুভূতিগুলো সাদির প্রতি। কলেজে এসে নীল সুমুর জন্য অপেক্ষা করছে। এটা নিত্যদিনের ঘটনা। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সুমু যেভাবে তাড়াহুড়ো করে আসতে বলেছে অথচ তারই কোনো পাত্তা নেই। কিছুক্ষণের মধ্যেই সুমু এসে নীলকে ধাক্কা দিল। নীল চমকে গিয়ে রাগীভাবে সুমুর দিকে তাকাল। সুমু একটা কিউট ফেস বানিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, গুড নিউজ আছে তো? তারপরও বকবি? নীল দুষ্টামি করে, দোস্ত তুই বিয়ের আগে সাদি স্যারের সাথে আকাম করছস? চোখ বড় করে, মানে? নীল তুইই তো বললি গুড নিউজ আছে। হ্যাঁ গুড নিউজই তো। চোখ বড় করে সুমু আবার নীলকে মারা শুরু করল। শয়তান পোলা, আমি কি কইছি আর তুই কি কইতাছস? ফাজিল, অসভ্য, বান্দর, মাকাল ফল। নীল হাসতে হাসতে পড়ে যাচ্ছে। সুমুকে বিরক্ত করতে তার ব্যাপক আনন্দ হয়। কোনো মতে হাসি থামিয়ে বলল, নীল এবার গুড নিউজটা বল। আমি শিওর হয়ে গেছি। ডাক্তার সাহেব এর ব্যাপারে। নীল জোরে, হোয়াট? রিয়েলি? দোস্ত তাড়াতাড়ি ট্রিট দে। এখন দিবি চল। পাগল হইছস? এখন পর্যন্ত ডাক্তার সাহেবকেই বললাম না আর তুই ট্রিট চাস? নীল তা কবে বলবি? খুব জলদি। কিন্তু মনটা কেমন যেন খচখচ করতেছে। সব ঠিক হবে তো? নীল আরে সব ঠিকই হবে। চিন্তা করিস না। এখন বল কিভাবে কি? সুমু নীলকে বলে দিল কি করতে হবে। নীলও খুব খুশি। 2টা ক্লাস শেষ করে সুমু আর নীল ক্যাম্পাসে আসল। আজকে একবারও সুমু সাদিকে দেখেনি। তাই নীলকে বসিয়ে সাদির কাছে যেতে নিল। আজ সুমু খুব খুশি। অ্যাট লাস্ট সে তার মনের কথা সাদিকে জানাবে। কিন্তু কিছুদিনের অপেক্ষা। সুমু সাদিকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিতে চায়। সুমু সাদির কেবিনে নক করে কিন্তু বিপরীতে কোনো আওয়াজ না পেয়ে কেবিনে ঢুকে দেখে সাদি একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। সুমুকে দেখে সাদি মেয়েটার থেকে সরে আসে। তৎক্ষণাৎ সুমু দুইজনকেই সরি বলে। মেয়েটি এই মেয়ে। ভদ্রতা বলতে কিছু নেই। নক করে আসা যায় না? রেগে, সরি আপু। আসলে আমি নক করেই এসেছি, হয়তো শুনতে পাননি। আবারও বলছি আমি দুঃখিত। মেয়েটি রেগে, 3rd ক্লাস মেয়ে। আবার মুখে মুখে তর্ক করছে। সাদি, এই মেয়ে কি এখানে স্টুডেন্ট? সাদি নীলা, স্টপ। মেয়েটি আমি কেন থামব বলতো? এই মেয়েটার মধ্যে কোনো ম্যানার্স নেই। ফালতু। জোরে, হেই, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি আমাকে যা নয় তাই বলছেন। যেখানে আমার বিন্দুমাত্র দোষ নেই তবুও আমি আপনাকে সরি বলেছি। আমাকে বলছেন ম্যানার্সলেস। অথচ আপনার মধ্যে এত ম্যানার্স যে ডোর লক না করেই অন্তরঙ্গ মুহূর্ত পালন করছেন। এতই বিভোর ছিলেন যে আমি ডোর নক করার পরেও টের পাননি। আর বললেন না মুখে মুখে তর্ক করার কথা। দেন শুনে রাখুন, সুমু অন্যায় দেখতে পারে না। আর সত্যি কথা বলাতে সে তার বাপকেও ছাড়ে না। সো আপনি নিজের রাস্তায় চলুন। আর আমার কাজ করতে দিন। মেয়েটি কি পরিমাণ অসভ্য!
দেখেছ সাদি? সাদিকে উদ্দেশ্য করে, স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। সাদি চমকে উঠল। এই প্রথম সুমু তাকে স্যার বলে সম্বোধন করল। তাহলে কি সুমু তাকে ভুল বুঝল? সাদি নীলাকে পাশ কাটিয়ে সুমুর সামনে দাঁড়াল। সুমুর দৃষ্টি নিচের দিকে। তা দেখে সাদির যেন বুকটা ফেটে যাচ্ছে। সুমু কখনো তার নজর নিচে রেখে কথা বলে না, যেটা সাদিকে সবচেয়ে বেশি আকর্ষিত করে, কিন্তু আজ কি হল? এটা কি হতেই হতো? কিন্তু সুমু সাদিকে ভুল প্রমাণ করে, নিজের নজর একদম সাদির চোখ বরাবর। হালকা হেসে বলল, আরে ডাক্তার সাহেব, চিল। আমি এই পেতনির কথায় কিছু মনে করিনি। আর মনে মনে ভয় পেতে হবে না। আমি খারাপ কিছুই মনে করিনি। এই মেয়েটা নিশ্চয়ই আপনার বন্ধু হবে। সো চিল। আসলে আজকে আপনার দেখা পাইনি, তাই আপনাকে দেখতে এসেছিলাম। কিন্তু অনেক বেশিই দেখে ফেলেছি। উদাস গলায় সাদি সুমুর কথা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, এই তার সুমু যে কখনোই সবটা না জেনে ভুল বুঝবে না। কেন যে মনে মনে উল্টাপাল্টা চিন্তা করতেছিল। সুমু সাদির ভয়ার্ত চেহারাটা বেশ এনজয় করেছে। কিন্তু সুমুর কথা নীলার বিন্দুমাত্র পছন্দ হয়নি। নীলা, এই মেয়ে তোমার নাম কি? তোমাকে তো আমি দেখে নেব। কিভাবে এই কলেজ থেকে পাশ করে বের হও তাই আমি দেখব। ওয়াও, আপনি এই কাজটা করতে পারবেন? প্লিজ করে দিন না। আমিও এই কলেজ ছেড়ে যেতে চাই না। আর মাত্র কয়েকটা বছর এখানে আছি। বের হলেই তো আর ডাক্তার সাহেবকে দেখতে পাব না। দুষ্টু হেসে নীলা, কত বড় বেয়াদব। সাদি, একে তুমি কিছু বলবে না? ন্যাকামি করে। সাদি, নীলা প্লিজ, মানুষ বিবেচনা করে কথা বলো। তুমি জানো ওকে? আর তুমি ওকে ফেইল করাবা? ও আজ পর্যন্ত একটা আইটেমেও ফেইল করেনি। সবগুলো সাকসেসফুলি কমপ্লিট করেছে। টপে আছে। সাদির মুখে সুমুর প্রশংসা মেনে নিতে পারছে না নীলা। নীলা শয়তানের মতো হেসে, তাতে কি? মাইক্রোবায়োলজিতে পাশ করে দেখাক। বাঁকা হেসে, আপনি আমায় ফেইল করিয়ে দেখান। সাদিকে উদ্দেশ্য করে, আসি ডাক্তার সাহেব। সাদির ঠোঁটে হাসি ফুটে আছে। সুমু যেতে যেতে বলল, ডাক্তার সাহেব, আপনার এই বান্ধবীকে আমার থেকে দূরে থাকতে বললেন, নয়তো পরে আফসোস করবে। নীলা ফুঁসতে ফুঁসতে সাদিকে বলল। নীলা, তুমি কিছু বললে না কেন সাদি? কতটা অপমান করল আমাকে। অসভ্য মেয়ে। থার্ড ক্লাস। সাদি, ইনাফ। নীলা, যথেষ্ট বলে ফেলেছ। আমার সুমু তোমাকে টাইট দিতে একাই 100। আর কতবার বলছি যে আমাকে এভাবে জোড়ায় ধরবা না। কানে যায় না কথা। সেই কলেজ লাইফ থেকে জ্বালাচ্ছ। এখানেও তো মনে হয় ক্ষমতার জোরে চাকরিটা নিছ। যত যাই করো আমাকে পাবা না। সাদি যেতে যেতে আবার পিছন ফিরে বলল। সাদি, আর হ্যাঁ, স্টে এওয়ে ফ্রম মাই সুমু এন্ড মি। সাদি নীলাকে কথা শুনিয়েই কেবিন থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য সুমুকে খোঁজা। বেরিয়ে হাঁটতে হাঁটতে দেখল সুমু কদম গাছের নিচ থেকে লাফিয়ে লাফিয়ে কদমফুল পাড়ার চেষ্টায় আছে, আর পাশে নীল সুমুকে দেখে হাসছে। সাথে সাথে নীলের পিঠে ধুম করে কিল বসিয়ে দিল সুমু। আর দুজনে তুমুল ঝগড়া করছে। সাদির হাইট ভালো হওয়ায় গাছের কাছে গিয়ে বলল, সাদি, কদমগুলো আমি পেরে দিব? না ধন্যবাদ, আপনাকে এত কষ্ট করতে হবে না। এই নীল, তুই পেরে দে। নীল কিছু একটা ভেবে বলল, নীল, আমার খাইয়া দাইয়া কাজ নাই, এখন কদম পারতে গিয়ে নিজের কোমরটার 12টা বাজামু। আমারে অনু ফোন দিতেছে, আমি যাই।
তুই থাক। নীল চলে যেতেই সুমুর রাগ বেড়ে গেল। ওই দিন না বলতেই কতগুলো করমচা পেরে দিল, তা উঁচু থেকে, আর আজ কয়টা কদম পেরে দিলে কি হতো। মনে মনে সুমু আকাশ পাতাল ভাবছে আর বলছে, আম্মু শুধু শুধুই পাম দিত। আরও ৪৫ ইঞ্চি বাড়লে লাভ হতো। তাহলে ৫ ফুট ৮ বা ৯ হতো হাইট। কিন্তু এই পাশের খাম্বাটার হাইটই তো মেবি ৫ ফুট ১০ বা ১১। যাই হোক, আমার কি। সাদি সুমুর দিকে তাকিয়ে দেখল সে আর চোখে বারবার তার দিকে তাকাচ্ছে। সাদি একটু হাসি দিয়ে বলল, সাদি আমি পেরে দিই কদমগুলো। মুখ গম্ভীর করে, না আমি লাগবে না বলেই সুমু ওখান থেকে চলে গেল, আর সাদি হতাশাজনকভাবে সুমুর যাওয়ার পানে চেয়ে আছে। কিছুক্ষণ পর নীল এসে সাদিকে বলল, নীল স্যার, সুমু কি কদম নিয়েছে? সাদি নীলের দিকে তাকিয়ে, সাদি না, মুখ গোমরা করে চলে গেল। নীল স্যার, আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, কিন্তু সকালে সুমুর মুড খুব ভালো ছিল। হঠাৎ করে সুমুর এমন মুড সুইং এর বিষয়টা বুঝতে পারছি না। কিছু বলছেও না, বড্ড অভিমানী। একটু খেয়াল রাখবেন বলেই নীল চলে গেল। আর সাদি ভাবতে বসল সুমুর মনে আসলে কি চলছে। ক্লাস শেষ করে সুমু গেটের কাছে আসতেই একটা পিচ্চি ছেলে হাতে একগুচ্ছ কদম নিয়ে দৌড়ে সুমুর কাছে এসে ওগুলো দিয়ে যায়। ফুলের সাথে সুমু একটা চিরকুট পায়, লিখা, গাছে উঠে এই কদমগুলো শুধু আপনার জন্যই পেরেছি, আমার অভিমানিনী। আর সকালের জন্য এতগুলা সরি, তোমার ডাক্তার সাহেব। সুমু মনে মনে খুশি হলেও বাইরে প্রকাশ করল না। গম্ভীরভাবে একবার চারপাশে চোখ বুলালো, তারপর একটা রিকশা ডেকে হোস্টেলের উদ্দেশ্যে রওনা হল। আর এদিকে সুমুর আড়ালে থাকা সাদি একটা দীর্ঘ শ্বাস ফেলল। সুমু যতই স্ট্রং দেখাতে চাইলেও সাদি ঠিকই বুঝতে পারছে সুমু সকালের বিষয়টা ভালোভাবে নেয়নি। তাই এবার তাকে বেশ খাটতে হবে সুমুর অভিমান ভাঙাতে। পরদিন সকালে সুমু কলেজের জন্য হোস্টেল থেকে বের হতেই দেখল সাদি রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। সুমু পাত্তা না দিয়ে একটা রিকশা ডাকল। রিকশায় উঠতেই সাদি তাড়াতাড়ি এসে রিকশায় উঠে পড়ল। সুমু অবাক হয়ে সাদির দিকে তাকিয়ে বেশ রেগেই বলল, কি সমস্যা আপনার? রিকশায় উঠলেন কেন? সাদি, আমিও যেহেতু কলেজ যাব তাই আর অন্য রিকশা ডাকিনি, একসাথেই যাওয়া যাবে। মামা চলুন তো। না মামা দাঁড়ান, এই আপনি নামুন তো, যেতে হলে অন্য রিকশায় যান, আমি আপনার সাথে যাব না। সাদি, তাহলে আমি কি করে যাব? কেন? ওই ন্যাকা নীলাকে ফোন দিন, আপনাকে কোলে করে নিয়ে যেতেও রাজি হবে। সাদি, কিন্তু আমি তো আমার অভিমানিনীর সাথে যেতে চাচ্ছি। সুমু আর চোখে সাদির দিকে তাকিয়ে আছে। আপনি এখানে কেন এসেছেন বলুন তো? আপনার বাসা তো বিপরীত দিকে। সাদি, কাজে এসেছি। আর কথা বলো না, এমনি লেট হয়ে গেছি। মামা রাখুন তো, আমি নেমে যাব। সাদি ভ্রু কুঁচকে, নেমে যাবা মানে? এখনো তো অনেক দূর। এত কথা না বলে এই রিকশা করে আপনি চলে যান। সুমু নামতে নিলেই সাদির সুমুর হাত ধরে আটকে দেয় আর গম্ভীরভাবে বলে, সাদি সুমু, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, চুপচাপ বসো। মামা আপনি রিকশা চালান। আরে দেখুন, আপনি এটা করতে পারেন না। সাদি, অবশ্যই করতে পারি। আমার পুরো কথা শুনবা দেন, তোমার উত্তর দিবা। সাদি সুমুকে বলা শুরু করল। সাদি নীলা হল বড়লোক বাপের দুইমাত্র কন্যার দ্বিতীয় জন। নীলার বড় বোন মিলা যতটা ভালো আর ভদ্র, এটা তার পুরো উল্টো। যেটা চাই তার সেটা নিয়েই ছাড়ে। আর দুর্ভাগ্যবশত নীলার বাবা মইনুল আহমেদ আমার বাবার বন্ধু।
তাই সেই সূত্রেই এই আপদ আমাকে সহ্য করতে হয়। যেখানে আমি যাই সেখানেই হাজির হয়ে যায়। আর আরও একটা দুর্ভাগ্য হলো মিলা আর নীলা দুজনেই আমাকে পছন্দ করে। সুমু আর চোখে সাদির দিকে তাকাতেই সাদি আবার বলা শুরু করে। সাদি নীলা যেদিন শুনেছে মিলা আমাকে পছন্দ করে সেদিন তাদের বাড়ির সবকিছু তছনছ করে ফেলে ভেঙে। তাই আঙ্কেল বাধ্য হয়ে মিলাকে বিদেশ পাঠিয়ে দেয়। তখন আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম। নীলাকেই বিদেশ পাঠাতে চেয়েছিল কিন্তু নীলা রাজি হয়নি। ওহ, তো নীলা আপনার দিওয়ানি। বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে আপনি কি নীলাকে চান না মিলাকে? সাদি সুমুর দিকে তাকিয়ে, আমি তোমাকে চাই। তাচ্ছিল্যের হাসি দিয়ে, যদি কখনো শুনি ওই নীলার সাথে আপনার লটরপ্টর ছিল বা আছে সেদিনই আপনি আমাকে ভুলে যাবেন। সাদি পাগল হইছ? ওই চুন্নির সাথে আমার? দাঁতে দাঁত চেপে, আমি তো ওর থেকে মুক্তি চাই। যেভাবে চিপকে থাকে। বাঁকা হেসে, নিশ্চিন্তে থাকুন, ব্যবস্থা হয়ে যাবে। সাদি আর সুমু একসাথেই কলেজে প্রবেশ করল। সাদি আর সুমুকে একসাথে দেখে নীল একটু হাসল। পরক্ষণে সুমুকে পিঞ্চ করে বলল, নীল, ও তো এর জন্য আজকে আমাকে ফোন দিসনি। আর চোখে তাকিয়ে, একটা চড় লাগাবো ফাজিল। সাদি নীলের কথা শুনে হেসে দিল। সাদি আগে নীলকে পছন্দ না করলেও এখন সে নীলকে যথেষ্ট পছন্দ করে। কেননা সে বুঝতে পেরেছে যে সুমু সাদি ও তার পরিবারের পরে নীলের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। তাই হবু শালা হিসেবে সেও নীলকে পিঞ্চ করে। সাদি, আরে নীল, কি বলো এগুলো? দেখো না এমনি সুমু ক্ষেপে আছে। আরও ক্ষেপালে কিন্তু তোমারই কপালে দুঃখ। সুমু সাদির দিকে তাকিয়ে বলল, দুঃখ তো ওই পিশাচিনীর কপালে নাচতেছে। আপনার প্রাণের নীলা। সাদি, সুমু প্লিজ। আর টন্ট করো না। সুমু মুখ ফিরিয়ে বলল, হুহ। সাদি, সুমু ও নীল একসাথেই হেঁটে ক্লাসের দিকে যাচ্ছে, কথা বলতে বলতে তার মধ্যেই নীলা সাদি বলতে বলতে দৌড়ে আসছে এদিকে। কিছু সেকেন্ডের ডিস্টেন্সে নীলা উপুট করে পড়ে গেল। নীল তো নিজের হাসি কন্ট্রোলই করতে পারছে না। আর সুমু সাদির বাহু ধরা অবস্থায় মিটমিট করে হাসছে। আসলে ব্যাপারটা এমন যে, নীলা দৌড়ে আসতে আসতে যেই সাদিকে ধরতে যাবে অমনি সুমু সাদির বাহু ধরে নিজের দিকে টেনে নেয়। ফলাফল নীলা নিচে মুখ থুবড়ে পড়েছে। সাদি বিষয়টাতে চরম অবাক। কি হলো বুঝতেই তার 2 মিনিট লেগেছে। ঘটনা উপলব্ধি করার পর সমানে হেসে যাচ্ছে। সাদির হাসির শব্দ শুনে নীলা নিচ থেকে উপরে তাকাতেই সুমু সাদিকে চিমটি কাটল। সাদি সিরিয়াস হওয়ার ভান করে নীলার দিকে তাকাল। নীলা কাদো কাদো মুখ করে বলল, নীলা, সাদি, তুমি আমাকে ফেলে দিলে? সাদি কিছু বলার আগেই সুমু বলল, উনি কি বলবে? এমনভাবে পরপুরুষের গায়ে ঢলে পড়লে শাস্তি তো পাবেই। কে বলছিল এমন দৌড়ায় আসতে? নীল, তুমি ও তো সাদিকে স্পর্শ করে আছো। রেগে। স্পর্শ করা আর ঢলে পড়ার মধ্যে পার্থক্য আছে। আর এখন প্লিজ ন্যাকাদের মতো পা ভাঙ্গার মিথ্যা নাটক কইরেন না। আমরা সবাই জানি আপনার পা একটু মোচকায়নি। নীলা অবাক হয়ে, এই মেয়ে, তুমি কি মন পড়তে জানো? মন পড়া লাগে না। আপনার হাবভাব দেখলেই বোঝা যায় আপনি ডাক্তার সাহেবের কোলে উঠার জন্য এই নাটকটা করতে পারেন। সাদি আর নীল দুজনেই অবাক চোখে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু বিষয়টা লক্ষ্য করে বলল, শান্তভাবে, কি? এভাবে তাকানোর কি আছে? নীলা নিজের প্ল্যানে ফ্লপ হয়ে একাই উঠে গেল, কেননা কেউই তার দিকে হাত বাড়িয়ে দেয়নি। সুমু যাওয়ার আগে সাদির কানে ফিসফিস করে বলল, দেখলেন? দিলাম তো পেতনির হাত থেকে বাঁচায়।
সাদি সুমুর দিকে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে মাথা ঝাঁকাল, ঠোঁটে তার দুষ্টু হাসি। সুমু একবার তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেল, যদিও সামনের দিকে তাকিয়ে সাদির অগোচরে একবার হেসেছিল। এদিকে নীলা ভাবছে, সুমু কি করে বুঝল যে নীলা সাদিকে জড়িয়ে ধরবে, আর কি নিখুঁতভাবে সাদিকে সময়মতো সরিয়ে নিল। ইস, একটুর জন্য সাদিকে হাগ করতে পারল না ভেবেই নীলার রাগ উঠে যাচ্ছে। 3টা ক্লাস শেষ করে সুমু নীলকে জোর করে উঠিয়ে চা খেতে নিয়ে এলো। সাদি ওদের খেয়াল করে নিজেও বেরিয়ে এলো কেবিন থেকে। সাদি সুমু আর নীলকে দূর থেকে ডাকতেই তারা ফিরে তাকাল, আর সাদি তাদের কাছাকাছি এসে বলল, কই যাও? নীল চা খেতে যাবেন? সাদি যাইতে তো চাই। আমি কি তোমাদের সাথে যেতে পারি? না, পারেন না। সাদি ভ্রু কুঁচকে, কেন? ভাবলেশহীনভাবে, কারণ আপনার পিছন পিছনে ওই পেতনিটাও হাজির। সাদি একটু এগিয়ে গিয়ে, তাহলে তোমাদের সঙ্গেই যেতে হবে। এর মধ্যেই নীলা হাজির। নীলা, সাদি, তুমি আমাকে ফেলে একা একা কই যাও? সাদি, এমন ন্যাকামি করতেছ কেন নীলা? চা খেতে যাই। সুমু, নীল চলো। নীলা, আমিও যাব। তো যান। আপনাকে কে ধরে রাখছে? নীলা, আমি সাদির সাথে যাব। সাদি মেকি হেসে, কিন্তু আমি তো ওদের সাথে যাব। ওরা আজকে আমাকে ট্রিট দিবে। নীল, আমি কিন্তু অন্য কাউকে খাওয়াতে পারবো না। নীলা, সাদি, আমি শুধু তোমার পাশে দাঁড়িয়ে থাকব। কিছু খাবো না, তবুও চলো। অগত্যা এই নীলা ক্যাচাল ও ওদের সাথে টং এ গেল। সুমু 3 কাপ চা অর্ডার করল। এর মধ্যেই নীলা বলতে শুরু করল, নীলা, সাদি, তুমি এই রাস্তার চা কেন খাচ্ছ? কি নোংরা পরিবেশ। ছি। এই নীলার কথা শুনে সুমুর মেজাজ 49 হয়ে গেল। সাদি, সুমু, নীলের হাতে চা, আর নীলা উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। সাদি কোনো পাল্টা জবাব দিচ্ছে না, তবুও নির্লজ্জের মতো কথা বলে যাচ্ছে। সুমু গরম চাটা এমনভাবে নিচে ফেলল যে সেটা গিয়ে একদম নীলার পায়ে আঙুলে গিয়ে পড়ল, আর কাপটাও ছিটকে রাস্তায় পড়ে ভেঙে গেল। নীলা তো নিজের পা ধরে নাচছে, আর সাদি চোখ বড় করে সুমুর দিকে তাকিয়ে আছে। এখানে সাদির পাও ছিল, কিন্তু একদম সঠিক নিশানা লাগিয়েছে। সুমু হয়তো সাদির মনের কথা বুঝতে পেরেছে। নীলাকে একবার সরি বলে দোকানিকে আরেক কাপ চা দিতে বলল, আর সাদিকে ইশারায় এদিকে আসতে বলল। সাদি সুমুর কাছে আসতেই সুমু সাদির কানে ফিসফিস করে বলল, প্রাস কি এমনি এমনি শিখছি, প্রয়োগ করতেও জানি। সাদি সুমুর কথা শুনে হালকা হেসে দিল। মনে মনে ভাবতে লাগল, সুমুর হাত থেকে নীলাকে এবার কে বাঁচাবে? নীলা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। নীলা সাদির কোলে উঠতে চেয়েছিল, সাদিও হয়তো নিয়ে নিত কোলে, কিন্তু সুমুর দিকে তাকাতেই ভয় তার মুখ থেকে বেরিয়ে এলো তার কোমর ব্যথা। সাদির অবস্থা দেখে সুমু মনে মনে অনেক হেসেছে। কলেজ শেষে সুমু গেটের কাছে দাঁড়াতেই সাদি পাশে এসে দাঁড়াল। নীল অনেক আগেই অনুর সাথে মিট করতে চলে গেছে। সুমু সাদিকে পাশে এসে দাঁড়াতে দেখে বলল, আপনি একা যে, আপনার নীলা বেবি কই? সাদি মুচকি হেসে, সে অনেক আগেই পায়ের ব্যথার জন্য চলে গেছে। তা আপনি এখানে কি করছেন? রিকশা নিয়ে চলে যান। সাদি সেটাই খুঁজছি। চলো একসাথে যাব। ভ্রু কুঁচকে, কেন? সাদি এখন থেকে রোজ আমার সাথে আসবে আর আমার সাথে যাবে। কেন? আপনি চাকরি নিয়েছেন? সাদি উহুম। চাকরি না, নিজের জিনিস সেফ রাখছি। ভ্রু কুঁচকে, আপনার জিনিস মানে? সাদি কিছু না, চলো। ওই যে রিকশা চলে আসছে। সুমু মনে মনে বলছে,
লোকটা আস্ত একটা জিলাপির প্যাচ। সাদি সুমুকে হোস্টেলে নামিয়ে দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে সাদি ফ্রেশ হয়ে সোফায় শুয়ে ফোন টিপছে। তখনই তার মোবাইলে কল এলো, যা দেখে তৎক্ষণাৎ সাদি উঠে বসে কল অ্যাটেন্ড করল। সুমু ফ্রেশ হয়ে একটা ঘুম দিল। তার মতে ঘুম জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। যেদিন পরিপূর্ণ ঘুম হবে না সেদিন মুড থাকবে খুবই বাজে। তাই ঘুমের সাথে নো কম্প্রোমাইজ। হঠাৎ কোনো এক খারাপ স্বপ্নে ঘুম ভেঙে গেল সুমুর। উঠে কতক্ষণ হাঁপিয়ে মনে মনে বলল, ধুর, এটা তো দিনের স্বপ্ন। এটা দেখে ভয় পাওয়া লাগে। পরক্ষণেই আবার বলল, না ভাই, রিস্ক নেওয়া যাবে না। আন্টি তো বলল সাদির জন্মদিন কালকে, আর কালকেই আমি ওকে আমার মনের কথা বলে দেব। যেহেতু আমি জানিই যে ওর জন্য কি ফিল করি, তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই। এর মধ্যে তো আবার ওই নীলা পেতনিটা হাজির। ওরে দেখলে তো আমার মনে হয় সে একজন সাইকো, মেন্টালি অ্যাবনর্মাল। যাই হোক, ডাক্তার সাহেবকে নিয়ে নো কম্প্রোমাইজ। সুমু সেই কালো শাড়িটা হাতে নিয়ে মুচকি হাসল। ফোনটা হাতে নিয়ে সুমু নীলকে ফোন দিল। নীল, কি রে চুন্নি, ফুচকা পার্টনার পাসনি? কানের চেয়ে নেদিমু একটা থাপ্পড়। শয়তান কোনানকার, তোরে আমি এই কারণ ছাড়া ফোন দেই না। নীল, আরে চিল সিস্টার, এত হাইপার হস কেন? আমি বুঝি না তুই যেই পরিমাণ রাগী তাতে তোর প্রেশার হাই থাকা উচিত, কিন্তু না, তোর প্রেশার অলওয়েজ লো থাকে। আজাইরা কথা বাদ দিয়া আমার কথা শোন। নীল, আচ্ছা বল। আমি কালকে ডাক্তার সাহেবকে সারপ্রাইজ দিতে চাই। তুই আমাকে হেল্প করবি? নীল, সে তো খুব ভালো কথা। তা প্ল্যানিং করছিস? হুম, শুধু তোর হেল্প লাগবে। কালকে ডাক্তার সাহেবের জন্মদিন, তাই সবটাই স্পেশাল হওয়া চাই, বুঝলি? নীল, বুঝছি আমার আকা। গুড জিনি। হেসে। তারপর দুইজনেই হেসে দিল। নীলের সাথে সকল পরামর্শ শেষে সুমু সাদিকে ফোন দিল। দুইবার রিং বাজার পরও সাদি ফোনটা তুলল না। সুমু বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। আবার ফোন দিতেই সাদি ফোনটা ধরল। সাদি, হ্যালো ডাক্তার সাহেব, আপনি ফ্রি আছেন? একটু বের হতে পারবেন আমার সাথে? সাদি, তোমার কি মনে হয় আমি তোমার আজাইরা টাইম নিয়ে বসে আছি? ফোনটা যখন তুলিনি তখনই তো বোঝা উচিত ছিল যে আমি বিজি আছি। তাও ফোন দিয়েই চলেছ। সরি ডাক্তার সাহেব, আসলে আমি বুঝতে পারিনি। দুঃখিত। সুমু মন খারাপ করে ফোনটা কেটে দেয়। এই প্রথম সাদি সুমুর সাথে খারাপ ব্যবহার করল। হয়তো খুব বিজি আছে। সুমু আর কিছু না ভেবে একাই বের হল ফুচকা খেতে। মনটা একদম ভালো নেই। একে তো সেই খারাপ স্বপ্ন, আবার এই ডাক্তার সাহেবের খারাপ ব্যবহার। এখন ফুচকা খেলে একটু মন ভালো হলেও হতে পারে। যেই কথা সেই কাজ। ফুচকার দোকানে ফুচকার অর্ডার দিয়ে সুমু ব্যাগের টাকা চেক করল। আজ ফুচকা খেয়ে পাশের স্টলে চিকেন স্যুপ খাবে। এখানের স্যুপটা নাকি খুব টেস্টি। যদিও এই প্রথমবার টেস্ট করবে সুমু। ফুচকার প্লেট হাতে নিয়ে খেতে খেতে হঠাৎ ডানদিকে তাকাতেই সুমুর চোখ ছানাবড়া। এ কি ডাক্তার সাহেব এখানে? হাতে অনেকগুলো ব্যাগ, আর সাথে কে? এ কি, এই নীলা চুন্নি এখানে কি করে? তাও আবার ডাক্তার সাহেবের হাত ধরে। রাগে সুমু হাতের ফুচকাটা চাপ দিতেই মোচ করে ভেঙে গেল। যেন সে ফুচকাটাকে নীলা মনে করে চাপ দিল। না, আর তো রিস্ক নেওয়া যাবেই না। এই ডাক্তার সাহেবকে আগে নিজের করতে হবে, তারপর ওই নীলার ব্যবস্থা। আজকে ওই ডাইনির জন্য সাথে খারাপ ব্যবহার না, দেখাচ্ছি মজা।
সুমু গপগপ করে ফুচকাগুলো শেষ করল। তারপর তাদের পিছু নেবে। এদের জন্য তো আর ফুচকা মিস দেওয়া যাবে না। তাড়াতাড়ি শেষ করে সুমু ওদের ফলো করতে লাগল। তারা একটা রেস্টুরেন্টে ঢুকতেই সুমু আর ভিতরে গেল না। একটা ছোকরাকে একটা ছোট চিরকুট হাতে দিয়ে বলল ওই হালকা গোলাপি শার্ট পরিহিত লোকটাকে দিয়েই দৌড় দিতে। পিচ্চিটা রেস্টুরেন্টের ভিতর গিয়ে সাদির হাতে কাগজটা দিয়েই দৌড়। সাদি কাগজটা খুলে দেখে কাজটা ঠিক হলো না, মাশুল দিতে হবে। সাদি একটু চমকে এদিক সেদিক তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না। এই হাতের লেখাটাও চেনা নয়। কে হতে পারে? সুমু বাসায় এসে রাগে ফুঁসছে। শালা, আমাকে ব্যস্ততা দেখানো। খালি কালকে জন্মদিন দেখে কিছু বললাম না। কালকের দিনটা যাক, তারপর বুঝাবো মজা। এখন তাড়াতাড়ি সব রেডি করি। পরের দিন সুমু কলেজ গিয়ে দেখল সাদি ওই পেতনির হাত ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। যেমন রাগ হলো তেমন অভিমান। তবুও কিছু বলল না, পাশ কাটিয়ে চলে গেল। এদিকে নীল আর সুমু দুইজনেই ব্যস্ত। সাদি ওই সকালে একবার দেখেছিল, তারপর আর দেখা পায়নি। খোঁজ করতে জানতে পারে সুমু 2টা ক্লাস করেই চলে গেছে। তৃতীয় ক্লাস সাদির ছিল, তা না করেই চলে গেল। সাদি কিছুই বুঝতে পারছে না। কলেজ শেষে গেট থেকে বের হতেই ক্যাম্পাসের সাইডে দেখল খুব সুন্দর করে সাজানো। ততটা গুরুত্ব না দিয়ে বেরিয়ে যেতে নিলেই কানে এলো কারো কণ্ঠ। সেদিকে এগিয়ে যেতেই দেখতে পেল সুমু সেই কালো শাড়িটা পরে হাতে গিটার নিয়ে সাদির দিকে তাকিয়ে গান ধরেছে। সুমু গানটা শেষ করে সাদির দিকে এগিয়ে গিয়ে বলল, আই লাভ ইউ ডাক্তার সাহেব, আজ আপনার কথার উত্তর দিতেই এসেছি। শুভ জন্মদিন। মিষ্টি হেসে সাদি 2 কদম পিছিয়ে গিয়ে আবার নিজেকে সামলে শক্ত হয়ে দাঁড়াল। সুমুর থেকে নজর সরিয়ে বলল, সাদি, তোমার কি মনে হয় আমি তোমার মতো একটা মিডল ক্লাস মেয়েকে একসেপ্ট করব? নেভার, এন্ড আই এম অলরেডি ইন এ রিলেশনশিপ উইথ নীলা। সাদি হাত বাড়াতেই নীলা এসে সাদির সাথে জড়িয়ে গেল। সুমু প্রচণ্ড রকমের ধাক্কা খেল, তবুও নিজেকে সামলে বলল, আপনি মজা করছেন তাই না ডাক্তার সাহেব? দেখুন, আপনি বলেছিলেন আমি যদি এই শাড়িটা পরি তাহলে আপনি আমার উত্তর পেয়ে যাবেন, তাই না? একটু থেমে আবার বলল, এই নীলা কিছু বলেছে তাই না? আপনি আমাকে বলুন, কোনো সমস্যা থাকলে বলুন, আমি আপনাকে সাহায্য করব। সামনে এগিয়ে গিয়ে সাদি, ও শাট আপ। তোমার আসলেই মনে হয় তুমি আমার স্ট্যান্ডার্ডের? হাউ ফানি। গেট লস্ট। ওকে, এটাই সবচেয়ে বেস্ট হবে। সুমু নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না, কারণ সে সাদিকে বলেছিল যে আর যাই করুক কখনো ধোঁকা না দেয়। চোখ থেকে আপনা আপনি অশ্রুধারা বেয়ে চলেছে। দেখুন ডাক্তার সাহেব, আমি বুঝতে পারছি আপনি হয়তো কোনো সমস্যায় আছেন। আপনি। সুমু কথা শেষ করার আগেই নীলা সুমুকে একটা থাপ্পড় মারে। সুমু গালে হাত দিয়ে সাদির দিকে তাকাতেই দেখে সাদি ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে, যেটা সুমু আর নিতে পারল না। তার প্রেশার ফল করছে, মাথাটা ঝিমঝিম করছে। সে যখনই কোনো বিষয় নিয়ে আপসেট থাকে তখনই তার প্রেশার ফল করে। এর মধ্যেই নীলা আবার সুমুকে ধাক্কা দেওয়ায় সে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। নীল বাইরে একটু কাজে গিয়েছিল। ফিরে এসে সুমুকে নিচে পড়ে থাকতে দেখে দৌড়ে তার দিকে এগিয়ে গেল। সুমুর পালস চেক করে সে অবাক। সুমুর প্রেশার নেই বললেই চলে। তাড়াতাড়ি সুমুর ব্যাগ থেকে স্যালাইন পানি এনে ওকে খাইয়ে দেয়। সুমু কিছুটা স্বাভাবিক হতেই নীল সাদিকে বলে, নীল, কি হয়েছে স্যার এখানে? সুমুর এত প্রেশার কমল কিভাবে? ও তো আপসেট থাকলে এমন হয়। সাদির চোখ অকারণেই লাল হয়ে গেছে।
নীলা খুব খুশি সুমুর অবস্থা দেখে। সুমু কোনো মতে নীলকে বলল, নীল, আমাকে একটু দিয়ে আসবি। নীল, হ্যাঁ, কিন্তু কি হয়েছে? তুই তো স্যারকে কনফেস করতে এসেছিলি। যদিও এই নীলার হাসি মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পারছি। আচ্ছা, তুই আগে চল। নীল সুমুকে কোলে তুলে চলে গেল। সাদি ও এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল। চলবে।